নমস্কার বন্ধুরা, আপনারা চলে এসেছেন জয়া বেঙ্গলি কুকিংয়ে। আজকে আমার রেসিপি ছোলা পনির এবং লুচি। বন্ধুরা, পেয়ারা গাছ এখন কত পেয়ারা পেকে আছে গাছে, বাবার উঁচুর দিকে পেকে আছে পেয়ারা। উনুন ধরে গেছে, এখন আমি কড়াইটা বসিয়ে দেব। ছোলা পনির রান্না করার জন্য আমি ছোলা সকালে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি ছোলা আর আলু সিদ্ধ করে নিব। আপনারা চাইলে প্রেসার কুকারেও সেদ্ধ করতে পারেন, কিন্তু আমি প্রেসার কুকার ব্যবহার করব না, আমি কড়াইতেই সেদ্ধ করে নেব। আলুও একসঙ্গে দিয়ে দিব। তারপর 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিব। হ্যালো, এখন আমি কড়াইয়ের ঢাকাটা উঠিয়ে নেব। কড়াইয়ের ঢাকাটা উঠিয়ে নেব আমি। এখনো সেদ্ধ হয়নি, সেদ্ধ হতে আরো 2-3 মিনিট লাগবে। বন্ধুরা, আমি ছোলা পনির রান্না করার জন্য যে যে উপকরণ নিয়েছি, এখানে গোটা এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, লঙ্কা গুঁড়ো, চিনি, টমেটো কুচি, আদা কুচি, হলুদ, জিরে গুঁড়ো। এখন আমি মশলা করে নেব। প্রথমে আমি ধনিয়া, মহুরি এবং রাঁধুনি একসঙ্গে বেটে নিব। আমি কিন্তু মশলাটা বাড়ি ভেজে নিয়েছি। মশলা বাটা হয়ে গেল, আমি এটা নামিয়ে নিব। এখন আমি আদা কুচি বেটে নিব। এখন দেখে নিব সেদ্ধ হয়ে গেছে কিনা। 5 মিনিট ঢাকা দেওয়া ছিল, এখন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে দিব। আমাদের পুষ্পা বাপরে, দেখুন বন্ধুরা, এটা আমার বাড়ির কুকুর আর বাড়ির বেড়াল। যেখানেই যাব সেখানে ওর সঙ্গে যাবে। আমি এখানে রান্না করছি তো এখানে চলে আসছে। বন্ধুরা, কড়াই আমার গরম হয়ে গেছে। এখানে আমি প্রথমে দিয়ে দেব সরষের তেল। এখন আমি পনির দিয়ে দিব। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আমি হালকা ভেজে নেব। পনির বেশি ভাজবো না, হালকা পাতলা ভেজে আমি নামিয়ে দিব। পনির ভাজা হয়ে গেল, এবার আমি পনিরগুলো নামিয়ে নেব। প্রথমে ফোড়নে আমি একটা গোটা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা দারচিনি এবং এলাচ দিয়ে দিব। গোটা জিরে ফোড়ন, তারপর দিয়ে দিব কাঁচা লঙ্কা। এখন আমি সেদ্ধ করা আলু প্রথমে কড়াইতে দিয়ে দিব।
ছোলা আর আলু একসঙ্গে আমি সেদ্ধ করেছিলাম। আলুটা আগে প্রথমে আমি আলাদা নিয়েছিলাম। আলুটা হালকা লাল লাল হবে, তারপর আমি ছোলা দিয়ে দিব। এখন আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এর ভিতরে ছোলা দিয়ে দিব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি ছোলা দিয়ে দিব। ছোলা দেওয়া হয়ে গেল, এখন আমি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো শুকনো লঙ্কা গুঁড়ো, এখন আমি দিয়ে দিব আদা বাটা, ধনে বাটা। ভালো করে ভেজে নেব। এখন আমি দিয়ে দিব টমেটো কুচি, টমেটো কুচি দিয়ে আমি হালকা নেড়ে নেব। একটু ঝোল দিয়ে দেব যাতে কষানোটা ভালো হয়। আজকে আকাশে মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলে ভালো। মা এখন লুচির জন্য ময়দাটা ছেনে নেবে। আমার ছোট ছোট বন্ধুরা সবাই চলে আসছে, তো তোমরা সবাই বসো, এখানে এখানে বসো, চুপ করে বসবে। এখন হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিব। ঝোল দেওয়ার পরে আমি তরকারিটা গামলা দিয়ে ঢেকে দেব, তাতে আর সবজি তাড়াতাড়ি সেদ্ধ হবে। এখন আমি ময়দাটা ময়াম দিয়ে নিব। এতে আমি দিয়ে দিয়েছি সরষের তেল, চিনি, লবণ। ময়দা ভালো করে ময়াম দিলে লুচি। দেখুন বন্ধুরা, আমার ময়াম দেওয়া হয়ে গেছে। ময়দাটা এভাবে হলে ভাববেন ময়াম দেওয়া হয়ে গেছে। এখন আমি এতে জল দিয়ে দিব। আমার আটা মাখা হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিব। তরকারি আমার হয়ে গেছে। এবার আমার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিব। রান্না করছি, আমরা খাবো, দেখবো কেমন হয়েছে। সে খাওয়া হবে, কি বলছে সে খাওয়া হবে? আমি তরকারিতে হালকা চিনি দিয়ে দিব। চিনি দিলে তরকারির স্বাদটা ভালো হয়। এখন আমি জিরে গুঁড়ো দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। ঠিক আছে রান্না। আমি হালকা একটু ঝোল রাখলাম ভাত দিয়ে খাওয়ার জন্য। এখন আমি নামিয়ে নেব। আমি বেশিও ঝোল রাখিনি,
এটা আপনারা লুচি এবং পরোটা বা ভাতের সঙ্গেও খেতে পারেন। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিব। তেলটা গরম হতে থাকুক। আমার শাশুড়ি মা লুচি বেলে দিবে। কড়াইতে তেল গরম হয়ে গেছে, লুচিটা দিয়ে দিব। দেখুন বন্ধুরা লুচি কিভাবে ফুলছে, লুচিগুলো সব ফুলে উঠেছে। ফুলেছে লুচি। এবার ছোট ছোট বন্ধুদের খেতে দিলাম, সবাই খাচ্ছে। কেমন হয়েছে রান্না? খুব ভালো। খুব ভালো। আমি কম না এই কথা ভালো তোকে বলতে হবে না, তুই চুপ থাকো। ভালো ভালো হয়েছে তো? খুব ভালো হয়েছে রান্না। আমার শাশুড়ি মার লুচি ভাজা হয়ে গেল। ওটা নিলো। তোমাকে দিব? তোমাকে? দেখুন বন্ধুরা, আমার ছোট ছোট বন্ধুরা সবাই মজা করে খেলাম। এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে পরে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন।